বন্ধুরা, আজকে আমি কিছু প্রেসার পাম্প বা জেট পাম্প যেগুলোতে এসি সার্ভিসিং হয় সেগুলো নিয়ে একটা ভিডিও করছি। হয়তো অনেকের কাজে আসতে পারে ভিডিওটা, সেইভাবে করছি। আচ্ছা, প্রথমে বলি যে আহ, আমি কিছু পরপর বলবো জেট পাম্প বা প্রেসার পাম্প এবং তাদের ডিটেলসটা বলবো। আর আমার কোনটা পছন্দ সেটা আমি সবার লাস্টে বলবো। তো ভিডিওটা পুরোটা দেখো। তো এবারে আমি টোটাল কোম্পানির নাম, তার কি প্রেশার প্রেশার আছে সেগুলো ডিটেলসটা বলবো। যার যেটা পছন্দ সে সেটা অনলাইন দিয়ে নিতে পারো বা মার্কেটে সার্চ করে সেখান থেকেও কিনে নিতে পারো। তো চলো শুরু করা যাক। আচ্ছা, প্রথম হচ্ছে রেস্ক টেচ। এই রেস্ক টেচ যে জেট পাম্পগুলো হয় বা সার্ভিস পাম্পগুলো হয় বা প্রেশার পাম্পগুলো হয়, সেগুলো মূলত অনেকগুলো হয়, এদের তো অনেকগুলো মডেল থাকে। মোটামুটি আমি একটা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে 1500 ওয়াটের, এবং এগুলোর দাম মোটামুটি ওই 5.5 থেকে 6,500-এর মধ্যে মোটামুটি হয়। আর এর প্রেশার হচ্ছে 100, এর প্রেশার হচ্ছে মোটামুটি 160 বার। মানে প্রেশারটা যেটা থাকে সেটা 160 বার। সরি, ভুল বললাম, 160 বার না, 125 বার। 125 বার, 125 বার, সেটা হচ্ছে রেস্ট রেজ। 1500 ওয়াট এবং 5 মিটারের মতন ওরা ওই মানে যে পাইপটা যেটা সেই পাইপটা এটা দেয়। আর ওই বললাম 5.5 থেকে 6,500-এর মধ্যে মোটামুটি দাম থাকে। বন্ধুরা, এরপর হচ্ছে যে জেট পাম্প বা প্রেশার পাম্পের নাম বলবো সেটা হচ্ছে ওস চেয়ার। ওস চেয়ার হচ্ছে মোটামুটি ওই ধরো 2200 ওয়াটের মতন হয়। এরকম অনেক, এদেরও বললাম যে প্রত্যেকটা কোম্পানির এরকম 3-4টে মডেল থাকে, তোমরা দেখে নিও। আমি মোটামুটি একটা ছবি দিয়ে একটু ডিটেলসটা দিয়ে দিচ্ছি, বাকি তোমরা ডিটেলসে অনলাইনে এবং বা মার্কেটে গিয়ে দেখে নিতে পারো। তো আমি যেটা দেখছিলাম সেটা হচ্ছে 2200 ওয়াটের এবং প্রায় ওই 5,000 5,500-এর মতন দাম আছে। এটার হচ্ছে 160 বার, মানে যে প্রেশারটা সেটা 160 বার। খুব প্রেশার, খুব হাই প্রেশার। ঠিক আছে, তো এটাও তোমরা দেখে নিও। আচ্ছা, এরপর যেটা প্রেশার পাম্পের কথা বলবো সেটা হচ্ছে বস কোম্পানির জিনিসের দাম সবসময় একটু হাই হয়। তো এর 1500 ওয়াটের একটা দেখছিলাম আমি। এরকম বললাম যে এরকম এদেরও দু তিন টাইপ 4 টাইপের থাকে। তো বোস কোম্পানির এটা দেখছিলাম 1500 ওয়াটের এবং 120 বার। আর এটা 7 মিটার অবধি পাইপটা দেবে, হোস পাইপটা। আর এর দামটা অনেকটাই বেশি, প্রায় 8,500 থেকে 9,000-এর মধ্যে দাম দেখছিলাম অনলাইনে। তো দেখো, অফলাইনের রেট সবসময় একটু কমই হবে। তো তোমরা ওটা মার্কেটে দেখে নিও। তবে এটার প্রেশারও অনেক বেশি, এটার দামটাও অনেক বেশি। বাট আমি ডিটেলস দিয়ে দিলাম, যার যদি কোনো মনে হয় নেবার সে নিয়ে নিতে পারো। আচ্ছা, এরপর হচ্ছে একটা হচ্ছে আমেরিকান মাইক্রোনিক। আমেরিকান মাইক্রোনিক, এগুলো ওই 1700 ওয়াটের মতন হয়। এগুলো বললাম সেম ওরকমই, এদের 3 রকম 4 রকম এদের মডেল হয়। তো একটা মডেল দেখছিলাম সেটা হচ্ছে আমেরিকান মাইক্রোনিক কোম্পানিরই, 1700 ওয়াটের মতন। এদের হচ্ছে 140 বার প্রেশার, যে প্রেশারটা সেটা হচ্ছে 140 বার। এবং এদের ওই 8 মিটারের মতন হোস পাইপ দেয়, 7 মিটার দেয়, কেউ আছে 8 মিটার দেয়। আর এর প্রাইসটাও মোটামুটি ধরো ওরকমই, প্রায় 6,500 থেকে 7,500-এর মধ্যে ওরকম টাইপের থাকে। অনলাইনে এরকম টাইপেরই দেখাচ্ছে। বাট আমি এটা বললাম যে ফিল্ডে গিয়ে তোমরা মার্কেটে সার্চ করবে, এর থেকে হয়তো আরও অনেক কম রেটে পেয়ে যেতে পারো। এই কোম্পানিটার নাম কি বললাম? আমেরিকান মাইক্রোনিক। আচ্ছা, এরপর একটা আছে প্রেশার পাম্প বা জেট পাম্পে যেটা বলবো সেটা হচ্ছে ডাইলেক্ট। ডাইলেক্ট কোম্পানি, এটাও বললাম এদেরও 2-3-4টে মডেল থাকে। যেটা আমি দেখছিলাম সেটা হচ্ছে প্রায় 1800 থেকে 2,000 ওয়াটের মধ্যে থাকে। 120 থেকে 150 বার, মানে যে প্রেশারটা সেটা 120 থেকে 150 বার। এবং এরা ওরকম 5-6 মিটারের মতো হোর্স পাইপ দেয়। আর এদেরও প্রাইস ওই মোটামুটি 3500 থেকে 4,500, মানে 3,500 থেকে 4,500-এর মধ্যে, 4,500-এর মধ্যে। তো ওই সেম বললাম যে আমি তো একটা জাস্ট ছবি তুলে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি, অ্যাকুরেট প্রাইস কিন্তু এটা নয়। তো তোমরা অবশ্যই যদি এরকম টাইপের মডেল তোমার পছন্দ হয়, মার্কেটে গিয়ে এবং অনলাইনে দু জায়গায় সার্চ করে যেটা তোমার বেটার মনে হবে সেটা নিয়ে নেবে। বন্ধুরা, এরপর আছে ডারসান কোম্পানির আছে। আমি এরকমই দেখছিলাম, এদেরও 2-3টে মডেল আছে। তো একটা মডেল দেখছিলাম 2100 ওয়াটের এবং 160 বার, মানে বিশাল প্রেশার। 2100 ওয়াটেরও, এরও ওই হোস পাইপ মোটামুটি 8 মিটারের মতন দেয়। আর এর প্রাইসও মোটামুটি ধরো ওই প্রায় 4500 থেকে 5,000-এর মতন মোটামুটি রেট আছে। তো এই বারবার বলছি, এই রেটটা কিন্তু অনলাইন রেট আমি দেখছিলাম। মার্কেটে গেলে কিন্তু এর থেকে অনেকটা কম রেটই হওয়ার চান্স আছে। তো আমি একটা জাস্ট ছবি তুলে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি যে এগুলোর নাম কি আছে, কি কি কোম্পানির পাওয়া যায় বা কি প্রাইজিং হতে পারে,
কিন্তু প্রাইজিং কিন্তু আপ ডাউন হতে পারে। তো এই প্রাইসটাকে ফিক্সড প্রাইস ধরে নেবে না, তোমরা মার্কেটে গিয়ে অবশ্যই সার্চ করবে এবং অনলাইনেও একটু ভালো করে সার্চ করবে। কোম্পানির নাম কি বললাম, ডারসন কোম্পানি, 2100 ওয়াটের, ওই 4500 থেকে 5500-এর মধ্যে, 5000-এর মধ্যে রেট আছে। 160 বার, খুব হাই প্রেশার, খুব হাই প্রেশার। বন্ধুরা এরপর হচ্ছে কোস্টার কোম্পানির, যেগুলো থাকে, এরও আমি বললাম, এদেরও কোস্টার কোম্পানি প্রায় 2-3টে মডেল দেখছিলাম আমি। একটা মডেল আমার দেখলাম, সেটা হচ্ছে ওই 2800 ওয়াটের মতন এবং 150 বার, মানে বিশাল হাই প্রেশার জেট পাম্প। এরও হোস পাইপ মোটামুটি 8 মিটারের মতন দেয়, আর প্রাইসও মোটামুটি এরকম 4000 কাছাকাছি মতন রেট হয়। তো ওই বারবার বলছি, রেট কিন্তু আমি একটা অনলাইনের বেসে আমি রেটটা দেখছিলাম, এই রেট কিন্তু অনেক কম হতে পারে, আর প্রেশারও খুব হাই। আর আমি বরাবরই বিশ্বাস করি, এত হাই প্রেশার দিয়ে আমরা যদি এসি সার্ভিসিং করি, তাহলে কিন্তু আমাদের ফিন্সগুলো কিন্তু বেঁকে যেতে পারে। সেই কন্ডেন্সারও এবং কুলিং চেম্বার, যে কুলিং কয়েল থাকে, তার কিন্তু ফিন্সগুলো কিন্তু বেঁকে যেতে পারে, এটা একটুখানি মাথায় রেখে রাখবেন। বন্ধুরা আরেকটা কোম্পানি হচ্ছে গো মেকানিকেরও প্রায় বললাম 2-3টে মডেল আছে এদের। একটা মডেল দেখছিলাম 1800 ওয়াট এবং এদেরও 120 বার, 120 বারও মানে অনেকটাই ভালোই প্রেশার, আর 8 মিটারের মতন হোস পাইপ দেয়। আর এর প্রাইসও মোটামুটি ওরকম ধরো 3200 থেকে 3500-র মতন মোটামুটি রেট থাকবে, ঠিক আছে। কিন্তু খুব হাই প্রেশার এই পাম্পগুলো। এবার যেটা বলবো যে আমার কি পছন্দ, আমি যেটা আমার এক্সপিরিয়েন্স বলে যে বিশাল হাই প্রেশারের জেট পাম্প বা প্রেশার পাম্প না নেওয়াই ভালো। তাতে কুলিং কয়েল, কুলিং প্রেশার, ওই কুলিং কয়েল মানে আমাদের কুলিং চেম্বারে যে ফিন্সগুলো থাকে, কুলিং চেম্বারের সাথে ফিন্সগুলো বেঁকে যেতে পারে, বসে যেতে পারে, এবং কন্ডেন্সারেরও ফিন্সগুলো বসে যেতে পারে এসি সার্ভিসিংয়ের সময়। তো লো প্রেশার তুমি নাও, লো প্রেশারের মধ্যে অনেকগুলো কোম্পানি যেমন আছে, যেমন হোসিয়ার কোম্পানি বা ফ্লো জয় বলে কোম্পানি কিছু আছে। এদের কিন্তু 130 PSI, পাউন্ড পার স্কোয়ার যেগুলো থাকে, আর হচ্ছে এগুলো 12 ভোল্টের এসিডিসির থাকে। আর লো প্রেশার, বিশাল হাই প্রেশার না। এগুলোর দামও মোটামুটি ধরো ওই এই 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 প্রেশার পাম্পগুলোর দামও মোটামুটি ধরো 1500 থেকে 2000 টাকার মধ্যে মোটামুটি থাকে। আর এই প্রেশারগুলো খুব একটা খারাপ একদম দেয় না। পার মিনিটে প্রায় 6 লিটারের মতন দেয়, তাহলে পার মিনিটে প্রায় 6 লিটার দিচ্ছে, জলও আমি ভালো পাচ্ছি, বিশাল হাই প্রেশার না, যার ফলে আমার কুলিং কয়েলের ফিন্সগুলো বা কন্ডেন্সারের ফিন্সগুলো বসে যাওয়ার চান্সও কম থাকে। এবং অ্যাট দ্য সেম টাইম এর রেটও খুব বেশি না, 1500 থেকে 2000-এর মধ্যে থাকে মোটামুটি, 130 PSI, আর 12 ভোল্ট এসিডিসি। তো মানে অ্যাডাপ্টার থাকবে, এসি থেকে ওটা ডিসিতে কনভার্ট করে দেবে, 12 ভোল্টের হয়। তো এই হচ্ছে আমাদের মোটামুটি বললাম। আর এছাড়া এক্সট্রা এর সাথে যে জিনিসগুলো দেয় সেগুলো বলে দিলাম। এক্সট্রা ওই লং স্প্রেগুলো দেয়, কানেক্টারগুলো দেয়, নাজেলগুলো দেয়, হোস পাইপ দেয়, ইউনিভার্সাল যেটা থাকে না ট্যাপ, মানে আমি ট্যাপের মোডটা চেঞ্জ করার জন্য এই জিনিসগুলো এক্সট্রা দেয়। তো এইগুলো মোটামুটি আমাদের ভিডিও। যদি কারোর কাজে এসে থাকে, বা আমার যেটা বক্তব্য, আমি সবসময় লো প্রেশার পাম্প বা জেট পাম্প আমি বেশি প্রেফার করি, যদিও আমার ইনস্টিটিউটে একটা হাই প্রেশার আছে, অনেকে জানে। আমি লো প্রেশারটাও কিনে নেবো খুব শিগগিরই। তো এইটা হলো আমার মতামত, আমার মনে হয়। এবার বাকি তোমাদের যেটা বেটার লাগবে তোমরা সেটা করবে। বাই।